আজকে আমি শেয়ার করতে চলেছি একটি লোভনীয় স্বাদের খুব সহজ একটা ইজি রেসিপি, যেটি রেস্টুরেন্ট স্টাইলে আপনি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে। আমি বিদিতা, আপনারা দেখছেন বিদিতার কিচেন। আপনাদের সবাইকে আমার ওয়ার্ম ওয়েলকাম। চলুন দেখে নেওয়া যাক আমি রেসিপিটা কিভাবে তৈরি করব। এখানে আমি 250 গ্রাম মাশরুম নিয়ে নিয়েছি, যেটিকে আগে থেকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং এরপরে আমি এর খোসাগুলোকে উপর থেকে একটু ছাড়িয়ে নেব। এইভাবে খোসাগুলোকে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিতে হবে। এবার কেউ চাইলে আপনারা খোসা যদি না ছাড়ান তাহলে এটা ময়দা দিয়ে পরিষ্কার করে নিতে পারেন ওপরটা। খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়ে এবার আমি এগুলোকে স্লাইস করে কেটে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হয়ে গেছে। তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, সাথে দিয়ে দিচ্ছি 2 এলাচ, দারচিনি, গোলমরিচ, দিয়ে দিচ্ছি 2 স্টার অ্যানিস। এটাকে একটু হালকা আছে ভালো করে ফ্রাই করে নিতে হবে। যখন দেখবেন এর অ্যারোমাটা বেরোচ্ছে ততক্ষণ এটা একটু ভেজে নেবেন। এবার আমি কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলোকে আমি এখানে অ্যাড করব এবং হালকাভাবে এটাকেও একটু ভেজে নেব। ফ্লেমটাকে আমাকে মিডিয়ামে রাখতে হবে। এটা ভাজা হয়ে এসেছে। এখানে আমি বেটে রাখা মশলাটা অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা, রসুন আর আদা, এবং সাথে অ্যাড করছি আমি পেঁয়াজ কলি, ধনেপাতা। এখানে অ্যাড করছি আমি চিলি পাউডার, হলুদের গুঁড়ো, ধনিয়া পাউডার, 1 চামচ জিরে গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর এখানে দিচ্ছি আমি সামান্য পরিমাণে গরম মশলা। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এবার মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে একটু তেল বেরিয়ে আসছে। মশলা ভাজাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর মাশরুমটাকে এর মধ্যে দিয়ে হালকা ওই আঁচের মধ্যে একটু নেড়ে নেব, কিন্তু আমি এটাকে ভাজা করছি না, জাস্ট আমি মশলাটা এর মধ্যে মাখিয়ে নিয়েছি। এবার আমি এই মাটির হাঁড়ির মধ্যে মাশরুমটাকে দিয়ে দেব। এখানে আমি কতগুলো গোটা রসুন দিয়ে দিচ্ছি, একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। যদি আপনাদের ভালো লাগে আপনারা পুরো একটা রসুনও এর মধ্যে অ্যাড করতে পারেন।
এখানে অ্যাড করে দিচ্ছি মশলা মাখানো জলটা। জল এখানে বেশি দেবেন না, অল্প পরিমাণে দেবেন। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি সর্ষের তেল, খুব সামান্য পরিমাণ। এরপরে আমি এটা ঢেকে দেব, উপরে একটা ফয়েল পেপার মুড়ে দেব। যাতে স্টিমটা বাইরে না বেরিয়ে যেতে পারে। আপনাদের কাছে যদি ফয়েল পেপার না থাকে তাহলে আটা দিয়ে ওর মুখটাকে আপনারা আটকে দিতে পারেন। এবার আমি এটা গ্যাসে শিফট করে দেবো এবং সেটা আমি 15 মিনিট হতে দেবো। 15 মিনিট পরে আমি এটাকে নামিয়ে এনেছি। এবার দেখবো ভেতরে কি পরিমাণে এটা হয়ে এসছে। ঠিক 15 মিনিটই আমি রেখেছিলাম। রেডি হয়ে গেছে একদমই। এটা বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন যদি রেসিপিটা ভালো লাগে। আর আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটিকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।